আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমি মুস্কান ফ্যামিলি ব্লগ থেকে মুস্কানের মাম্মি বলছি। এই তো আজকে রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করলাম সকাল সকাল। আমরা যেহেতু একটু ঘুরতে বের হব, মেলাতে বের হব আর কি, তার জন্য রান্নাবান্নাটা আগেই বসিয়ে দিলাম। পুরোপুরি রান্না করে যাব না, মানে যতটুক পারি ততটুকুই গুছিয়ে যাব আর কি। আর আমরা যেহেতু ঘুম থেকে একটু লেট করে উঠেছি, গ্যাস চলে গেছে, সিলিন্ডারে রান্না করতে হবে, কি আর করব আর কি। এই তো এখানে আমার কাজের আপা সিমের বিচিগুলো পরিষ্কার করে দিয়েছে। আমার হাজব্যান্ড আসার সময় তাবারক নিয়ে এসেছে। এগুলো হলো মাহফিলের তাবারক, আমাদের বাজারের মসজিদে যে মাহফিল হয়েছে। আর আমার বাচ্চারা যেহেতু এই তাবারকটা খেতে পছন্দ করে, তার জন্য এগুলো নিয়ে এসেছে। আমি বাচ্চাদের জন্য তাবারক গরম করে নিচ্ছি। আর আমার হাজব্যান্ড আমাদেরকে নাস্তা বানাইতে দেয় নাই, তার জন্যেই আমি আমার হাজব্যান্ডকে সিম্পল কিছু নাস্তা দিয়ে দিলাম। উনি সচরাচর এরকম নাস্তাই খায় আর কি। এই তো এদিকে মাছের মাথাগুলো বেজে নিয়েছি, রুই মাছের মাথা বেজে নিয়েছি, সিমের বিচি দিয়ে রান্না করব। আর শিং মাছটা হাতে মাখিয়ে নিলাম। সবগুলা শিং মাছ তো রান্না করব না, আমাদের পরিমাণ মতো নিয়েছিলাম আর কি। এই তো সকাল সকাল সংসারের কাজ টাজ গুছিয়ে সবাই মিলে এখন একটু ঘুরতে বের হয়ে যাচ্ছি। আর ইদানিং আমি ভিডিওগুলো অনেক লেট করেই আপলোড দিচ্ছি, কারণ কি জানেন, এই যে দেখতে পাচ্ছেন হঠাৎ করে আমার গলার অবস্থাটা, আমার আবার সর্দি কাশি এগুলো দেখা দিয়েছে আর কি। গলার অবস্থা খুবই খারাপ, তার জন্যই আমার ভিডিওগুলো আপলোড দেওয়া হয় না। অনেক অনেক ভিডিও একসাথে জমা হয়ে আছে আর কি। আর আমি এখন মেডিসিন খেয়ে বয়স দিতে এসেছি আবার। কতক্ষণ রেস্টে ছিলাম, হঠাৎ গলার অবস্থা কি যে হয়ে গেছে। আর আমরা আজকে এসেছি কুমিল্লা এলিট প্লেসে। এলিট প্লেসে চলছে 3 দিন ব্যাপী মেলা। আর এই মেলাতে আমরাও অংশগ্রহণ করে পেলাম। এখানে আসার পর খুবই ভালো লাগছে, এখানকার পরিবেশটা খুবই সুন্দর। আর আমার বাচ্চারা তো মানে সুন্দর প্লেস বেশি পছন্দ করে। ওদের ওদের আবার 5 স্টার হোটেল, 4 স্টার হোটেলগুলো অনেক বেশি ভালো লাগে। বাচ্চারা তো এখানে আসার পর বলতে আছে তারা নাকি কক্সবাজার চলে এসেছে, কারণ এই হোটেলটাও একদমই কক্সবাজারের হোটেলের মতো। এখানে অনেকগুলা রেস্টুরেন্ট আছে, অনেক বড় এই হোটেলটা। এটা হলো 4 স্টার হোটেল। আর ওরা তো ভাবছে এই গাড়ির খেলনাগুলো ওদের জন্যই। ওরা আমাকে বলতেছে এটা কি খোলা যাবে না, ওরা নাকি এই গাড়িটাতে উঠতে চায়, খেলনাগুলো দিয়ে খেলতে চায়। আমি অনেকক্ষণ নিজে নিজে হেসেছি ওদের কথাটা শুনে। আর এই তো আমি আপনাদেরকে এটার ভিতরের অংশটা ভিডিও করে দিচ্ছি আর কি। অনেক সুন্দর সিস্টেম, এখানে উপন্যাস, বিভিন্ন বই আছে। যারা সময় কাটাতে চায় এই লবিতে বসেই বইগুলো পড়তে পারবে আর কি। তারপর আমরা 3য় তলায় চলে এসেছি। 3য় তলায় হলো মেলা। 3 দিন ব্যাপী এই মেলাটা হয়েছে। আর মেলা তো সচরাচর আমার কাছে এমনিতেও অনেক বেশি ভালো লাগে। মেলা থেকে কিছু কেনাকাটা করি আর না করি, মেলাতে ঘুরে ঘুরে দেখতে ভালো লাগে বেশি। আর আমি আজকে পুরো মেলাটাই ঘুরে ঘুরে দেখেছি। আর আজকের মেলাতে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে জুয়েলারি আর ঘর সাজানোর যে আসবাবপত্রগুলা। সচরাচর আমার সবসময় এগুলোই ভালো লাগে আর কি। অন্যদিকে আমার বাচ্চারা তো আমার হাজব্যান্ডের অবস্থা খারাপ করে দিচ্ছে। তারা মেলায় আসার পর থেকে এটা কিনবে সেটা কিনবে, তাদের বায়নার শেষ নেই। আমি তো আমার মতো করেই দেখছি আর ভিডিও করতেছি, আমি ওদের মাঝে নেই। ওরা ওদের মতো করে খেয়েছে, কেনাকাটা করেছে। আমি আমার মতো করে একটু ছিলাম, নিজেকে একটু সময় দিয়েছি আর কি। আর এই যে মানি প্ল্যান্টও খুবই ভালো লাগে আমার। আজকের এই দোকানের মানি প্ল্যান্টগুলো আমার কাছে বেশি একটা ভালো লাগে নাই, মানে কেমন জানি গাছগুলা ছিল। এই যে ঘুরতে ঘুরতে আমি তাদের কাছে চলে এসেছি। এখানে এসে দেখতে আছি বাপ বেটি মিলি কি জানি কেনাকাটা করতে আছে। মেয়ে নাকি বায়না করেছে তাকে মাথার টুপি কিনে দেওয়ার জন্য। আমি তো বলতেছি এগুলা কেন কিনবা, এগুলা তো তুমি কক্সবাজারেই কিনো, এখান থেকে কেনার কি দরকার, তুমি তো এখন ট্যুরে যাবা না। না, ও তো কিনবেই, ওর এই টুপিগুলো নাকি খুবই ভালো লেগেছে, ও এগুলা কিনবে। তারপর আর কি আমার হাজব্যান্ড আমার মেয়ে আর আমার ননদের মেয়ের জন্য সুন্দর দেখে 2টা টুপি কিনে নিয়েছে। আর এখানে দেখেন হাতে বানানো ওয়ালমেটগুলা, আমার কাছে ঘর সাজানো জিনিসই বেশি ভালো লাগে। আর এদিকে ছিল একটা খাবারের স্টল, এখান থেকে সবাই খাবার কিনে খাচ্ছে। আর আমার কাছে এগুলোর দাম শুনে বুঝে আসে নাই।
আমি তো বলতেছি এগুলো তো বাসায় বানালে আরও বেশি ভালো হবে আর কি। তারপর আর কি এখানে আমার হাজব্যান্ডও বলতেছে আমাকে তুমিও কিছু কিনো, কিন্তু আমি বলতেছি আমি কিছুই নিব না, আমার কাছে এই ব্রেসলেটটাই ভালো লেগেছে, এটা কিনে দাও। পরে এটা কিনে দিয়েছে। আর এখানকার জুয়েলারিগুলা অনেক অনেক সুন্দর, খুবই ভালো লাগে। আমার এইসব জুয়েলারি কিনা হয় না, কারণ আমরা সবসময় গোল্ডের জুয়েলারি ইউজ করি, তাই আর কিনা হয় নাই। কিন্তু অনেক সুন্দর ছিল। মেলাতে কিন্তু অনেক অনেক দাম রাখে, সেই জন্যই ভালো লাগে না। প্রত্যেকটা জুয়েলারি যতটা সুন্দর তার দ্বিগুণ দাম বলছিল। আর এদিকে আবার সিম্পল ব্রেসলেটগুলোও সুন্দর। সব কিছুই একটু একটু করে দেখে নিচ্ছি, আপনাদের সাথেও একটু শেয়ার করে নিচ্ছি। আর এইদিকে আমার মেয়ে আবার শুরু করছে তাকে আরও কিছু কিনে দেওয়ার জন্য। আর মেলাতে বাচ্চাদের কসমেটিক্স জুয়েলারি খুবই কম। তারপরেও আর কি বাচ্চার চোখ তো পাকি দেওয়া যায় না, মেয়ের এই মালাগুলো চয়েস হয়েছে। তার বাবা এখান থেকে তাকে একটা মালা কিনে দিয়েছে গলার। এই যে এদিকের ঘর সাজানো আসবাবপত্রগুলো আরও বেশি সুন্দর। শোপিস, তারপরে অনেক কিছু আছে, টেলিফোন, অনেক ধরনের ল্যাম্প, তারপরে আছে যে ডোর, মানে এই দোকানটাতে সব কিছুই ছিল আর অনেক অনেক দাম ছিল। আমার তো এই টেলিফোনটা অনেক বেশি ভালো লেগেছে। আর আমার এই যে পাজিল বাচ্চাগুলো তো এখানে এসে এগুলা দিয়ে মজা করা শুরু করেছে। প্রথমত বুঝতে পারে নাই, ও ভাবছে এটা রিয়েল। এখন আমাকে বলতেছে এটা তো শব্দ করছে না, কথা আসছে না। তারপর ও আবার নিচে থেকে নিয়ে একটু মজা করেছে আর কি। এই যে এদিকে মেয়ে এসে বলতেছে আমি একটু কথা বলি, দেখি আমার সাথে কেউ কথা বলে কিনা। পরে দেখে এটাতে কোনো শব্দ আসতেছে না, ও রেখে দিয়েছে। আর দেখেন হাত পাখাগুলো কত সুন্দর। আর আমার কাছে তো এটা বেশি ভালো লেগেছে। এগুলা রমজানে একটু ডেকোরেশন করলে অনেক সুন্দর হয় আর কি। এগুলোর মধ্যে অনেক রকমের ছিল, কিন্তু আমার এটা ভালো লেগেছে, তাই আমি এটাই নিয়ে নিয়েছি। এখানকার সব কিছুই সুন্দর ছিল, এই যে ফ্লাওয়ার্সগুলাও অনেক সুন্দর ছিল। আর এমনিতেও আমার কাছে ফ্লাওয়ার্স অনেক বেশি ভালো লাগে, আর্টিফিশিয়াল কিংবা রিয়েল সব কিছুই আমার কাছে ভালো লাগে আর কি। আমি তো কিছুই কিনি নাই, তারপর একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সগুলো না নেওয়ার কারণ হলো আমার বাসায় এগুলো অনেক অনেক আছে, আর আমার আপুর বাসাতেও অনেক আছে, তার জন্য আর কি নেওয়া হয় নাই, ঘুরে ঘুরে দেখতেছি আর কি। এই যে এই মিনি ছোট্ট ব্লাউজটা দেখে আমি তো ভাবছি রিয়েল, এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। পরে তো আমি এটা নিয়ে নিয়েছি, কিন্তু এই ছোট্ট জিনিসটারও অনেক অনেক দাম চাচ্ছে। মেলাতে এমনিতেই ভালো লাগে না, যে কোনো জিনিসের অনেক বেশি দাম চায়। আর পোশাকেরও অনেক অনেক দাম ছিল। আমি তো একটু ঘুরে ঘুরে দেখেছি। আর এখানেও কিছু আর্টিফিশিয়াল গাছ ছিল, আমি তো ভাবছি এটা সত্যি সত্যি কলা গাছ। এটা কিন্তু আমি অনেকেই দেখেছি মার্কেটে। তারপর একটু মজা করলাম আর কি আপনাদের সাথে। এই দোকানে কিন্তু অনেক বেশি জিনিসপত্র ছিল, এগুলো তো সবাই জানেন আর্টিফিশিয়াল জিনিসের ব্যাপারে, তার জন্য আর ভিডিও করা হয় নাই। আর এখানে হলো বাচ্চাদের এই যে চকলেট, অনেক ব্র্যান্ডের চকলেট ছিল। আর আমার বাচ্চারা তো অনেক অনেক চকলেট নিয়েছিল, তারা তাদের বাবাকে পেয়েছে হাতে নাতে। আমার আর ওদেরকে ভিডিও করা হয় নাই, কারণ আমি আমার মতো করে ঘুরছিলাম, আমার মতো করে ভিডিও করছিলাম। তার জন্য ওরা কই আছে আমি নিজেও জানি না। দেখতেছেন ভিডিওর মধ্যে ওদেরকে দেখা যাচ্ছে না, ওরাও ওদের মতো করে বাবাকে নিয়ে ঘুরতেছে আর কি। আর এখানে আসার পর আমার মেয়ের জন্য আমার এই ক্লিপগুলো অনেক বেশি চয়েস হয়েছিল, কিন্তু কে জানি এগুলো নিয়ে গেছে, ম্যাচিং করা নাই, একটা এক কালারের ছিল, তার জন্য আর নেওয়া হয় নাই। এই যে এদিকে যে মগ কাপ সব কিছুই ছিল, এগুলা আমার কাছে আবার ভালো লেগেছে। যখন আমি ভিডিও করতেছি তখনও দোকানদার ছিল, আমি ভাবছি যাওয়ার সময় নিয়ে যাব আর কি, কিন্তু কিছুক্ষণ পর দোকানদার মনে হয় নিচে চলে গেছিলো। পরে আর এই সুন্দর কাপ মগ নেওয়া হয় নাই। পরবর্তীতে বাসায় এসে অনেক অনেক মিস করছি আর কি। আর এইদিকেও একটা আর্টিফিশিয়াল দোকান ছিল, অনেক অনেক ফ্লাওয়ার ছিল, টেবিল রানারগুলো ছিল, সবাই সবার মতো করে দেখতে আছে, ভিডিও করতে আছে। মেলাতে বেশিরভাগ ভিডিও করাই হয়, সবাইকেই দেখি ভিডিও করে। আর এখানে তো এসে আরও ভালো লেগে গেছে আমার পছন্দের জিনিসগুলো দেখে।
এই যে একটা আপুর দোকানে আর কি অনেক সুন্দর সুন্দর ঘর সাজানো যে শোপিস আরও অনেক কিছুই ছিল। আমি এখান থেকেও নিয়েছি, পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব কি কি নিয়েছিলাম আর কি। এই যে পুরো মেলাটা ঘুরে ঘুরে ভিডিও করতে করতে লাস্ট আমার বাচ্চাদেরকে খুঁজে পেয়েছি আর কি। তারা আজকে তাদের বাবার সাথে অনেক অনেক ঘোরাফেরা করেছে, অনেক খেয়েছে। আর আমি মেলা থেকে কি কি নিয়েছি এই যে আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর আমার জিনিসগুলো কেমন হয়েছে সবাই আমাকে জানাবেন একটু। আমার তো সবচেয়ে বেশি ভালো লেগেছে আজকের এই রেড কালার ক্যান্ডেলটা, সব কিছুই ভালো লেগেছে। আর এখানে একটু আনারস কেটে নিলাম, সবাই মিলে অনেক মজা করে আনারস খেয়েছি। আনারসটা অনেক মজার ছিল। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।